الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم. أشهد أن محمدا رسول حي على لا حول ولا قوة إلا بالله. حي على الصلاة. لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله. الله أكبر. الله أكبر. الله أكبر. لا لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله،
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. فاتقوا الله يا عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى، فإن الإخلاص هو أساس العمل لله سبحانه وتعالى. قال الله سبحانه وتعالى: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. قال سفيان الثوري رحمه الله تعالى: ليس للمرأة خير من بيتها وإن كانت عجوزا. وقال سبحانه وتعالى: وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون. সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা খুবই সংক্ষেপে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি সকলের জন্যই প্রযোজ্য, কিন্তু একজন মুসলিম নারী হিসেবে আমাদের মুসলিম নারীদের কোন ধরনের বৈশিষ্ট্য এবং কোন ধরনের গুণাবলী থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। যেহেতু ইসলামের মৌলিক দুটি দিক, ইসলামের দুশ্মনরা, ইসলামের শত্রু যারা রয়েছে, তারা এই দুটি দিককেই টার্গেট হিসেবে গ্রহণ করেছে। একটি হচ্ছে মুসলিমদের যুব সমাজ যারা আছে, তারা এদেরকে কিভাবে ইসলাম, দিন, মসজিদ, আলেম ওলামাদের থেকে বিচ্ছিন্ন করা যায়, তাহলে পরবর্তী প্রজন্ম ইসলাম সম্পর্কে কিছুই জানবে না। আর তাই হচ্ছে, যতই দিন অতিক্রম করছে, যতই দিন যাচ্ছে, ততই মানুষ, একদল লোক নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু ইসলামের কিছুই জানে না, ইসলামের কিছুই তাদের জানা নেই। অনেকে আছে মসজিদে আসেন, হয়তো আমার বক্তব্যে আপনারা অসন্তুষ্ট হতে পারেন, মসজিদে আসেন, সালাত আদায় করে থাকেন, কিন্তু আসলে ইসলামের কিছুই জানেন না। লেবাসদারি ইসলাম, কারণ গোটা সময়টাই ইসলাম সম্পর্কে জানার যে সময় ছিল, সেই সময়টুকু তিনি ইসলাম জানেন নেই, জানার চেষ্টাও করেন নেই। এমনকি নামাজের মৌলিক মাসআলা পর্যন্ত জানেন না, নামাজের মৌলিক মাসআলাগুলো জানেন না। এমনভাবে আমার বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আরেকটি টার্গেট ইসলামের দুশ্মন যারা রয়েছে, কাফের বেঈমান যারা রয়েছে, তাদের সে টার্গেট হচ্ছে মুসলিম নারীদের টার্গেট। আপনি নারী স্বাধীনতা, নারীর মুক্তি,
তারপরে নারীর পদায়ন, নারীর ক্ষমতায়ন, এই সমস্ত শব্দগুলো আপনি পশ্চিমার দেশগুলো দেখবেন না, শুনবেনও না। এগুলো সব আপনার এখানে বুঝলে না, এগুলো সব শুনবেন। এটা তারা মনে করছে যে মানে এই নারীদেরকে টার্গেট করেছে। নারীদেরকে টার্গেট করলে গোটা সমাজকে টার্গেট করা হয়ে থাকে, কারণ নারীদের সাথে গোটা সমাজ যুক্ত, আপনিও যুক্ত, আমিও যুক্ত, পুরো পরিবার যুক্ত। ফলে নারীদেরকে যখন টার্গেট করা হয় থাকে তখন পুরো পরিবারটাই ক্ষতিগ্রস্ত। আর এই জায়গায় নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নারীদের ধারণা হচ্ছে, একদিকে তারা মনে করছে যে ইসলাম আমাদের ক্ষতি করেছে, ইসলাম আমাদেরকে কোণঠাসা করেছে, ইসলাম আমাদের উপর জুলুম করেছে, আমরা স্বাধীনতা চাই। কিন্তু পৃথিবীর কোথাও নারীরা পরাধীন? বাংলাদেশে কি নারীরা পরাধীন? এটা কেউ মানে বলবে? কোথায় পরাধীন? কোনটা স্বাধীনতা কোনটা পরাধীনতা সেটাও জানে না। এটা বলে দিয়েছে আর তার উপরই স্লোগান দিয়ে পিছনের দিকে দৌড়াচ্ছে। কি জন্য দৌড়াচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, গন্তব্য কি, বেখবর, মোটেও জানা নেই। ইসলাম মূলত নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে। এই পৃথিবীর ইতিহাসে যত ধর্ম ব্যবস্থা এবং যত আইন আছে, সমস্ত ধর্ম ব্যবস্থা এবং আইনের পর্যালোচনায় দেখা গিয়েছে যে ইসলাম নারীদেরকে যতটুকু সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে যতটুকু মর্যাদা দিয়েছে, নারীদের ডিগনিটি ইসলামের মধ্যে যতটুকু, আর পৃথিবীর কোন ধর্ম ব্যবস্থা এতটুকু নেই, কোথাও নেই। তারপরও তারা ইসলামের ব্যাপারে তাদের বক্তব্য, কিন্তু অন্য কোনো ধর্ম ব্যবস্থায় এই ধরনের বক্তব্য নেই, অন্য কারো বক্তব্য শোনা যায় না। আপনি কি দেখেছেন অন্য কোনো ধর্মের লোকেরা বলছে যে আমাদের স্বাধীনতা দেন মহিলারা? না, কোনো বক্তব্যই নেই। কিন্তু কেন এই উস্কানি দেওয়া হয়েছে? এর উদ্দেশ্য হচ্ছে মূলত মুসলিম নারীরা যে সুন্দর জীবন যাপন করছে, মুসলিম নারী যে সামাজিক এবং পারিবারিক অধিকার নিয়ে জীবন যাপন করতে পারছে, মুসলিম নারী যে তার সৌন্দর্য এবং সতীত্ব রক্ষা করে, স্বকীয়তা রক্ষা করে একটা মূল্যবান, একটা মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারতেছে, এটা তাদের বরদাস্ত হচ্ছে না। এখান থেকে যদি তাদেরকে বের করে দেওয়া যায় তাহলে তাদেরকে ভোগ্য পণ্যের মতো, তাদেরকে মানে পাবলিক মালের মতো করে দিবে। তখন তাদের আর কোনো মূল্য থাকবে না, সমাজে কোনো মূল্য থাকবে না, কোথাও কোনো মূল্য থাকবে না। কিন্তু ইসলাম আসলে এই ব্যাপারে যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো ছিল এত মূল্যবান যে কোনো অবস্থাতেই একজন নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে এমন বিষয় ইসলাম অনুমোদন দেয় না। মর্যাদায় কোনোভাবে আঘাত হানে এমন বিষয় পর্যন্ত ইসলাম অনুমোদন দেয় না। ফলে আপনি জানেন, যদি আপনি নিশ্চিত না হন একজন সতীসাধ্যী নারীর ব্যাপারে, শুধুমাত্র যদি আপনি বলেন যে আমি সন্দেহ করতেছি যে এই নারী হয়তো ব্যভিচারে যুক্ত আছে, সাথে সাথে আপনাকে 80 দৌড়া দেওয়া হবে, আপনি নিজেই মানে দৌড়া খাবেন। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী শুরাইক ইবনে সাহমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীকে দেখেছেন জিনা করতে, নিজে চোখে দেখেছেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবস্থা হচ্ছে এই। এটা স্বাভাবিকভাবে আপনি আমি হলে বরদাস্ত করার বিষয় মোটেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা হচ্ছে এই, এখন আপনি ফয়সালা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বায়িনা ওয়া ইল্লা হাদ্দুন আলা যাহরিক, সাক্ষী নিয়ে আসো
নইলে পিঠের উপর 80 বেত নিয়ে চলে যাও, কোনটা করবে করো। চিন্তা করেন কি মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে। একটা নারীর সামান্য সতীত্ব নষ্ট করবেন, সামান্যতম সতীত্ব নষ্ট করে দিবেন, সেটাও ইসলাম সামান্যভাবে বরদাস্ত করে নেই। আর এখানে স্বচক্ষে দেখেছেন, কিন্তু শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী তো কেউ নেই, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী তো কেউ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে 80 বেত খেয়ে চলে যাও। 80 বেত খেয়ে চলে আসতে হয়েছে, চোখে দেখে। তারপর রানীর সতীত্বের ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার ইসলাম দেয়নি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ইসলামের মর্যাদা। আর মানুষ বুঝে নেই, এদেশের মানুষ ইসলাম সম্পর্কেই জানে না। নারীরা তো প্রশ্নই আসে না, নারীরা তো মসজিদে আসাই হারাম করে দিয়েছেন, নারীরা তো আলোচনা যাওয়াই হারাম করে দিয়েছেন। সুতরাং নারীরা জানবে কোত্থেকে? নারীদের সিনেমা হলে যাওয়া জায়েজ, মৌলভী সাহেব নারীদের মার্কেটে যাওয়া জায়েজ, শপিং মলে যাওয়া জায়েজ, নারীদের ডেটিং করা জায়েজ, নারীদের পার্কে যাওয়া জায়েজ, নারীদের মসজিদে আসা হারাম। মৌলবীর ফতোয়া হচ্ছে এই কারণে তো নারী ইসলাম সম্পর্কে জানার কোনো সুযোগই নেই। এই জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলাম নারীদেরকে তাদের এই সম্ভ্রম, এই মর্যাদাকে সংরক্ষণ করার জন্য একটা মৌলিক মূলনীতি দিয়েছে। যে মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, স্বাভাবিক নিয়ম হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকবে। কারণ আপনি মূল্যবান জিনিস বাজারে রেখে রাখেন নাকি মানে রাস্তায় রাখেন? মূল্যবান জিনিস কেউ রাস্তায় রাখে না, মূল্যবান জিনিস কেউ বাজারে রাখে না। মূল্যবান জিনিস কোথায় রাখে? ঘরে রাখে। ঘরে শুধু ঘরের মধ্যেও রাখে না, ঘরে আলমিরার মধ্যে রাখে, হেফাজত করার জন্য রাখে। এটা বুঝার বিষয় আছে, বিবেকের বিষয় আছে। এটা নারীদের উপর জুলুম করা হয়নি, নারীদের সংরক্ষণ করা হয়েছে। কারণ তার এই মূল্যবান মর্যাদা যদি সংরক্ষণ করতে হয় তাহলে তাকে অবশ্যই ঘরে থাকতে হবে। এই জন্য মূলনীতি দেওয়া হয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকবে, ঘরের মধ্যে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর ওই প্রথম জাহিলি যুগে নারীরা যেভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বের হতো, এভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বের হবে না। এই আয়াতের প্রথম কথা হচ্ছে, মূলনীতি হচ্ছে ঘরে থাকবে, কিন্তু প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে। কারণ পরের কথা থেকে এটা বুঝে যাচ্ছে, প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে, কারণ প্রয়োজন হবেই, নারীদের ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হবেই। এটা ইসলাম নিষেধ করে দেয় নাই, কিন্তু মূলনীতি হচ্ছে তিনি ঘরে থাকবেন। কিন্তু এখন তো ঘরে নারীকে রাখা অনেক কঠিন, কারণ প্রতিদিনই সে মনে করে যে আমার শপিং মলে যাওয়া দরকার। কেন যাচ্ছে সেটাও জানে না, মানে বাজার করার দরকার আছে না, এমনি ঘুরবি আর কি। প্রতিদিন মনে হচ্ছে যে একটু এদিক সেদিক ঘুরি। কি কারণে আপনি ঘুরতে যাচ্ছেন? এর কারণ হচ্ছে আসলে নিজেকেই নিজে বুঝে নেই। হ্যাঁ, যদি বের হতে হয় তাহলে ওই জাহিলি যুগের মানুষ যারা আছে, জাহিলি যুগের নারীরা যেভাবে নিজেদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে বের হতো, ওই সেভাবে বের হবে না। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে জাহিলি যুগের নারীরা কি সৌন্দর্য বহিঃপ্রকাশ করে বের হতো? জাহিলি যুগের নারী যারা ছিল তারা তাদের যে সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে বের হতো সেটা ছিল তারা কাপড় চোপড় ঠিকঠাক মতো পরে বের হতো, কিন্তু বাহ্যিক যে দিকগুলো আছে সেগুলো তারা যেভাবে ঢেকে রাখা দরকার সেভাবে ঢেকে রাখতো না। বুঝতে পেরেছেন? কিন্তু স্বাধীন নারী কখনো
উলঙ্গ অথবা অর্ধুলঙ্গ হয়ে বের হতো না, জাহেরি যুগেও না। কিন্তু এখন রাস্তায় যে নারীরা যেভাবে বের হয়, এটা জাহেরি যুগকে এক্সিট করে, এটা মানে আধুনিক জাহিলিয়াতের মানে বর্বরতার আরেক ধাপ এগিয়ে গিয়েছে। এখানে নারী পোশাক ছাড়াই বের হয়। যদি পোশাক নিয়ে বের হয়, সেই পোশাকের ধরন হচ্ছে এই, পোশাক আছে গায়ের মধ্যে কিন্তু উলঙ্গ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানে কাসিয়াতুন আরিয়াত, কাসিয়াতুন আরিয়াত, এরা হচ্ছে পোশাক পরিহিতা কিন্তু উলঙ্গ। মানে পোশাক এমন ভাবে পরেছে, মানে পোশাক পরা আর না পরা সমানই ছিল, সব খোলা রাখার মতোই। কিন্তু জাহেলি যুগের নারীরা এভাবে বের হতো না, তারা তাদের গাউন পরে বের হতো, হয়তো কিছু বাহ্যিক বিষয় আছে যেগুলো প্রকাশ পেয়ে যেত, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে নিষেধ করেছেন মুসলিম নারীদেরকে। মুসলিম নারীরা যখন বের হবে, তখন নারীরা পরিপূর্ণরূপে পর্দা করে বের হবে, পর্দা করে বের হবে। অনেকে হয়তো পর্দাকে মনে করছে যে বোরকা পরে বের হবে, না, এটা শুদ্ধ নয়। এখন এমন বোরকা বের হয়েছে যে বোরকা করলে পর্দা হয় না, বোরকার মধ্যেই মানে ডিজাইন করে এক পর্যায়ে বোরকাইটাই মানে আরেকটা সৌন্দর্যের তৈরি করেছে, একটা আকর্ষণ তৈরি করেছে। এখানে বোরকা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে নারী তার সৌন্দর্যকে কি করবে, ঢেকে বের হবে। এখন সেটা বোরকা দিয়েও পারেন, বোরকা ছাড়াও পারেন, সেভাবে বের হবেন। ইস্তেসকারের মধ্যে দ্বিতীয় খণ্ডের 469 পৃষ্ঠায় ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করে তিনি বলেন, লাইসা, এই আয়াত থেকে সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে এই কথা আমাদেরকে সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এই হুকুম বা এই ফায়দা উল্লেখ করছেন। তিনি বলছেন, লাইসা লিল মারআতি খায়রুন মিন বাইতিহা, নারীর জন্য মূলত তার ঘরের চেয়ে নিরাপদ এবং উত্তম কোনো জায়গা নেই। উত্তম জায়গা হচ্ছে নারী ঘরের মধ্যেই থাকবে। ওয়া ইন কানাত আজুজান, যদিও সে বৃদ্ধা হয়, কারণ বৃদ্ধা যার টেন্ডেন্সি, সেক্সুয়াল টেন্ডেন্সি চলে গিয়েছে, তেমন কোনো ইচ্ছাও নেই, মানুষের তার প্রতি তেমন কোনো আকর্ষণ নেই, কিন্তু তারপরও তার জন্য তার ঘর উত্তম। কারণ হলো দুর্বল অন্তরের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, ফিতনার মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য স্বাভাবিক বিধান হচ্ছে ঘরে থাকা। যখন প্রয়োজন হবে তিনি প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হবেন। ইসলাম প্রয়োজনের তাগিদে নারীকে ঘর থেকে বের হতে অনুমোদন দিয়েছে, কিন্তু সেই অনুমোদন দিতে গিয়ে ইসলাম একটা পর্দার বিধান দিয়েছে। এই পর্দার বিধানটি আমাদের সকলের জানা ওয়াজিব, যে কিভাবে আমি আসলে পর্দা মেনটেন করব, একজন নারী কিভাবে পর্দা মেনটেন করবে। অনেকে মনে করে যে শুধুমাত্র একটা বোরকা পরলেই পর্দা হয়ে গেল, আর অনেকে পর্দাটাকে মানে পর্দার আরবি শব্দ হচ্ছে হিজাব। পর্দার আরবি শব্দ কি? হিজাব। তিনি মনে করতেন হিজাব মানে হচ্ছে স্কার্ট, স্কার্ট পরলেই তিনি হিজাব করলেন, আর বাকি সৌন্দর্য সবই প্রকাশ করে গেলেন। আমি তো আলহামদুলিল্লাহ পর্দা করি, পর্দা করি মানে হিজাব পরেন, এই তিনি মনে করছেন যে এটাই তিনি পর্দা করেন। না, নারী সম্পর্কে ইসলাম যে দৃষ্টিভঙ্গি দিয়েছে সেটা হচ্ছে আল মারআতু কুল্লুহা আওরা। নারীর একেবারে মাথার থেকে চুল, মাথার চুল থেকে আরম্ভ করে পা পর্যন্ত পুরোটাই হচ্ছে আওরা, পুরোটা হচ্ছে ঢেকে রাখার বিষয়। এটা আপনি রাজি হন বা রাজি না হন, এতে কোনো অসুবিধা নেই। আপনার রাজি হওয়া আর না হওয়ার মধ্যে কি নেই, কোনো কিছু আসে যায় না। ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধান মেনে নিতে পারলে তিনি মুসলিম, আর যিনি ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানের ব্যাপারে যে প্রশ্ন উত্থাপন করবেন তিনি মুনাফিক।
আর ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানকে যিনি অস্বীকার করবেন অথবা বিধানের ব্যাপারে আপত্তি করবেন তাহলে তিনি কাফের। বুঝতে পেরেছেন? খুবই সহজ সরল অঙ্ক, খুবই সহজ সরল অঙ্ক। ইসলাম বুঝেই বিধান দিয়েছে, আর বিধান ইসলাম দেয় নাই, ইসলাম বিধান দিয়েছেন এই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। ফলে এর জন্য যে শর্তগুলো করা হয়েছে, এক নম্বর শর্ত হচ্ছে আন ইয়াকুনা মুস্তাউইবান লিজামিইল বাদানি ইল্লা মাস্তুসনি, পুরা শরীর ঢাকে এমন পোশাক পরতে হবে, শরীরের সবটাই ঢাকে। ইল্লা মাস্তুসনি, কেবল যা শরীয়তে মানে বাদ দিয়েছে, ইস্তেসনা করেছে, কিছু জিনিসকে শরীয়ত বাদ দিয়েছে সুবিধার জন্য। এই যে হাত আছে, হাতের কবজি, আর যে পা আছে, পায়ের নিচের অংশ, কারণ এগুলো যদি আপনি চলতে এবং কাজ করতে আপনার অসুবিধা হয়ে যেতে পারে, এই জন্য ইসলাম এটাকে ইস্তেসনা করেছে। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে আজকের এই যুগ পর্যন্ত মুসলিম নারীরা হাত মোজা ব্যবহার করতেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কারণ হাত খোলা রাখলে হাতের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কি হতে পারে, প্রকাশ পেয়ে যেতে পারে। কিন্তু এটা ইসলাম ইস্তেসনা করেছে নারীদের কাজের সুবিধার জন্য। কারণ নারীকে যদি আপনি মানে সে প্রয়োজনীয় কাজ করতে না পারে তাহলে ক্ষতিগ্রস্ত হবে, প্রয়োজন মেটাতে পারবে না। এই জন্য যেখানে যতটুকু তাকে সাপোর্ট, সেজন্য ইসলাম কিছু জিনিস সহজ করেছে। কিন্তু তার অবশ্যই শরীরের পরিপূর্ণ অংশটুকু ডেকে যেতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লা ইয়াকুনা যিনাতান ফি হাদ্দি যাতিহি, যেই পোশাক বা যে কাপড়ের মাধ্যমে তিনি সতর ডেকেছেন অথবা পর্দা করেছেন সেটা নিজেই যেন সৌন্দর্য না হয়, এটাই সৌন্দর্য হয়ে গেল। মানে এটাকে এমনভাবে ঝকঝক, এখন তো জিগজাক বোরকা পাওয়া যায়, বোরকার বিভিন্ন নাম আছে, একটা নাম হচ্ছে প্রজাপতি, আপনারা নিশ্চয় জানেন, একজনও জানেন না এখানে, আমার বিশ্বাস যে অনেকে জানেন। বোরকার একটা প্রজাপতি, আরো অনেকগুলো নাম আছে, আমার মুখস্থ নেই আমার, কারণ এ নিয়ে আমি কাজ করি না, তো বুঝলেন। তো বিভিন্ন নাম রয়েছে। জিগজাক মানে বোরকা পরার কারণে আর একটা সৌন্দর্য তৈরি হয়েছে। যদি বোরকাটাই মানে যার মাধ্যমে আমি পর্দা করার চেষ্টা করেছেন সেটাই যদি আপনার আকর্ষণ সৃষ্টি করে, সেটাই যদি সৌন্দর্যের কারণ হয়ে থাকে, তাহলে এটা পর্দা হবে না, এটা আপনার পর্দা হবে না। অনেকে দেখা যাচ্ছে বোরকার পরেও আবার দেখা যাচ্ছে যে এখান দিয়ে একটা স্টিকার, এখান দিয়ে একটা স্টিকার, তারপরে এখানে গোত্রার মধ্যে এটাকে কি বলা হয়, যাকে নিকাবের মধ্যে আবার স্টিকার। কি চাচ্ছেন আপনি? কি চাচ্ছেন আপনি? আপনি নিজের নামও লিখে দেন কপালের উপর। কি চাচ্ছেন আপনি এগুলো দিয়ে? এগুলো কোনো দরকার নেই। আপনি আপনার সৌন্দর্যকে রাখতে চাইলে নরমাল সৌন্দর্যকে ডেকে বের হবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল ইয়াখরুজনা তাফিলাতিন, তারা যখন বের হবে তারা সাধারণ পোশাকে বের হবে, চাকচিক্যময় সৌন্দর্যময় বা যেই সমস্ত পোশাকের মধ্যে সৌন্দর্য রয়েছে সেগুলো পরে বের হবে না। আমি হজ থেকে আসতেছে হাজি সাহেব, মানে আমাদের সাথে মানে অনেক হাজি সব মহিলা, মানে আমি দেখলাম যে একজন মহিলা হাজি, মানে এরা তো হজ করে আসছে, এটা আমার বিশ্বাসই হয়নি। কি কেন যাচ্ছে? 7-8 লাখ টাকা খরচ করে কেন যাচ্ছেন? বাজার করার জন্য মনে হয়, কিছু জিনিসপত্র কেনার জন্য, স্বর্ণমণ্য কেনার জন্য, এছাড়া আর কিছুই না। এই চেতনার কোন অর্থ নেই। হজ করে যদি আপনার মধ্যে এতটুকু পরিবর্তন না আসতে পারে, একেবারেই মানে বোরকা তো দূরের কথা, মানে যে কাপড় পরেই বের হয়ে আসছে যে মানে হজ করে কোনো হাজি সাহেব এই ধরনের কাপড় পরবে, এটা বিশ্বাসই করা যায় না। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে চেকিং এর জন্য মহিলাদের, আপনারা জানেন সৌদি আরব তো নারীদের জন্য সবকিছু আলাদা,
নারীদের জন্য সমস্ত কিছু আলাদা। 4 বছরের মেয়ে একটা নিয়ে একটা মানে বাংলাদেশের সোকল মুফতি বুঝলেন না, মসজিদ নবীতে ঢুকার জন্য চেষ্টা করতেছে। বলছে খবরদার না, এটা তো মেয়ে তো এখানে অ্যালাউড না। বলছে না, বয়স 4 বছর। বলছে 4 বছর হলে কি হবে, 2 বছর অ্যালাউড না, 4 বছর তো দূরের কথা। বলে 4 বছর, কারণ আমি মুফতি। আরে তুমি মুফতি যাও, এখান থেকে সরো, মহিলা এখানে অ্যালাউড না। জ্ঞান মাথার মধ্যে দেখেন কত কম, কত কম। 4 বছরের মেয়ে নিয়ে মানে মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে পুরুষদের এন্ট্রেন্স যেটা সেটা, মহিলাদের এন্ট্রেন্সে কোনো অসুবিধা নেই, মহিলাদের এন্ট্রেন্স ঢুকতে পারবে। শেষে মানে সরাই দিয়েছে। যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে এই মহিলাদের জন্য আলাদা চেক পয়েন্ট আছে, চেকপোস্ট, পর্দা টর্দা দিয়ে সুন্দর করি। তো মহিলাদের ওখানে মানে মহিলা মানে পুলিশ আছে, চেক করতেছে। মহিলা পুলিশ চেক করে তাদেরকে মানে কোনো সমস্যা আছে কিনা চেক করে তাদেরকে। মহিলা ওই চেকপোস্ট থেকে বের হয়ে কাপড় চোপড় খুলে পুরুষদের সামনে কাপড় চোপড় এগুলো এ করতেছে, গুছাচ্ছে। এ হচ্ছে কি হয়েছে এটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানে আসলেই মানে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছি যে মুসলিমরা ইসলাম থেকে দূরে সরতে সরতে মানে ইসলামের কোনো চেতনাই আমাদের মধ্যে কাজ করছে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ ইয়াকুনা লিবাসা শুহরা। এমন কোন পোশাক বা এমন কোন কাপড় বা এমন কোন জিনিস পরতে পারবে না যেটা মানে ভিন্ন ধরনের দৃষ্টি আকর্ষিত হয়, নিজেকে প্রকাশ করার জন্য আলাদা ধরনের কোন পোশাক পরে আসা, এটা ইসলামে জায়েজ নেই। নিজের জন্য আলাদা কোনো পোশাক, এটা জায়েজ নেই। যেই সমাজে যেই ধরনের পোশাক চলে সেই সমাজে সুন্নাহ হচ্ছে ওই ধরনের পোশাক পরবে, এটা হচ্ছে সুন্নাহ। এখন আপনি এমন একটা পোশাক মনে করেন, আমি এখানে আফ্রিকান যদি একটা জুব্বা পরে চলে আসি তাহলে একটা দেখতে ভিন্ন ধরনের দেখা যাবে। সবাই রাস্তায় গেলেও সবাই তাকা দেবে যে কি ব্যাপার, এটা আবার কে, এটা আবার কে। এটা হচ্ছে লিবাসু শুহরা, এটা ইসলাম জায়েজ নেই, এখান থেকে সরে আসতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে যেটা সেটা আইয়াকুনা সাফিকান লা ইয়াশিফ। এমন হতে হবে যে এটা মোটা হতে হবে যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়। অনেকে দেখা যাচ্ছে যে নামাজ পড়তে আসেন, তিনি পাঞ্জাবি গায়ে দিয়ে আসছেন, সব দেখা যাচ্ছে। এরকম পোশাক মানে তার সালাত মাকরুহ হবে। কারণ সালাতের জন্য শর্ত হচ্ছে অবশ্যই কাঁধ আপনাকে রাখতে হবে, কাঁধের এতটুকু পর্যন্ত আপনি রাখতে হবে, এই কাঁধের এতটুকু পর্যন্ত আপনি রাখতে হবে। এখন আপনি এমন একটা কাপড় পরে আসলেন একবারে পাতলা, সব দেখা যাচ্ছে। আর বেশিরভাগ নারীদেরকে দেখা যায় যে তারা স্কিন মানে পায়জামা এমন যেগুলো মানে একেবারেই পাতলা, মানে এগুলো পরে বেরিয়ে চলে যাচ্ছে। এতে পর্দা তো হচ্ছেই না, বরং এটা একেবারে হারাম কাজ। এটা মূলত উলঙ্গপনার মতোই কাজ। অনুরূপভাবে এটা এমন হবে যে যাতে করে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ আছে সেগুলো দেখা না যায়। এই মাসআলার মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া দিয়েছেন, আমি দ্বিমত পোষণ করেছি। আপনি জানেন যে আমার বিভিন্ন ফিকহি মাসআলার ব্যাপারে নিজস্ব অনেক গবেষণা রয়েছে। শেখ রহমতুল্লাহ আলাইহি যে ফতোয়া, সেই ফতোয়া হচ্ছে এই যে প্যান্ট আছে না, দেখবে যে টাইট প্যান্ট কতগুলো পরে আসে, যা আছে মানে ভিতরে বাইরে মোটামুটি সবই বুঝাই যায়। শেখ রহমতুল্লাহ বলছেন সালাত হবে না। এটা কিন্তু আমি নিজের ফতোয়া বলছি না, বুঝতে পেরেছেন? শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন সালাত হবে না, কিন্তু আমি দ্বিমত পোষণ করলাম যে সালাত হয়ে যাবে। কিন্তু তিনি মানে এই ধরনের পোশাক পরার কারণে তিনি গুনাহগার হবেন, কারণ এতে শরিয়ার বিধান, তিনি আসলে শরীরের অবয়ব যা আছে সব দেখা যাচ্ছে। অনেকে আছে শর্ট, একে টি শার্ট বলে, শর্ট টি শার্ট পরেন, আর সলাতে গেলে দেখা যাচ্ছে পিছের অংশ পুরোটাই খোলা। এটা মনে হয় এখানে নেই, অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় দেখেছি। তো তিনি সলাতে আসছেন, এতটুকু পর্যন্ত জানেন না যে সলাতের আদবটা কি জিনিস। শরীরের সবকিছুই দেখা যাচ্ছে।
আমার যদি কেউ আমি তো মানে পাঞ্জাবি ছাড়া আমি কোনো সময় এমনি মানুষের সামনে সোজা আসতে পারি না। কেন আসতে পারি না সেটা আমি জানি না, কোনো সময়ও না। শুধু গেঞ্জি গায়ে দিয়ে আমি মানুষের সামনে আসতে পারি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 2 বার দেখা গিয়েছে, শুধুমাত্র 2 বার দেখা গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গায়ের চাদর রাসূলুল্লাহ টানতে টানতে আসতেছিলেন, কিন্তু চাদর ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে রাসূলুল্লাহ কখনো দেখা যায়নি। সুন্নাহ জানতে হবে, সুন্নাহর বিধানগুলো আমাদেরকে বুঝতে হবে। ফলে এমন পোশাক পরা যে পোশাকে আপনার শরীরের সব ভাঁজ দেখা যাচ্ছে, অবয়ব দেখা যাচ্ছে, এত টাইট পোশাক পরে আসছেন, এটা ফিতনার কারণ হতে পারে। এটা পুরুষের ক্ষেত্রেও ফিতনার কারণ হতে পারে, নারীর ক্ষেত্রেও ফিতনার কারণ হতে পারে। এই জন্য এটা ইসলামে মোটেও বৈধ নয়। এরপরের পয়েন্ট যে জিনিসটা হলো 5 নম্বর হচ্ছে আল্লা ইয়াকুনা মুবাখখারান মুতায়্যাবা। নারী যখন বের হবে, নারীর জন্য হারাম বুখুর মানে ধোঁয়া, মানে সুগন্ধিত